আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কোরবানির দিন আমাদের কোরবানি হয়ে যাওয়ার পরে এভাবে গোশটা আমরা রান্না করি। এই গোশটা খেতে যেমন মজা হয় এরকম অন্য দিনের গোশ কিন্তু এতটা মজা লাগে না। খুব সিম্পলভাবে রান্না করি আমরা, তারপরেও অসাধারণ হয় খেতে। এখানে প্রায় আমি 8 কেজি পরিমাণ গরুর হাড় চর্বি সহ গোশ নিয়েছি। নিয়ে এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি প্রায় 1 কাপ মতো আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম 1/2 কাপ। দিয়ে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া, 8টা থেকে 10টা তেজপাতা, কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, শুকনা ঝাল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। হাত দিয়ে ভালো করে মাখানোর পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 4টা তেজপাতা, দিয়ে দিলাম 8-10টা শুকনা ঝাল, দিয়ে দিলাম কিছুটা জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এইবার আগে থেকে ম্যারিনেট করে রাখা গোশতটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। কোরবানির গোশে কিন্তু পানি ব্যবহার করা লাগে না। গোশ থেকে প্রচুর পরিমাণ পানি বেরোয়, তাতেই গোশটা সিদ্ধ হয়ে যায়। আমি এবার হাত দিয়ে ভালোভাবে গোশটাকে চারিদিকে করে দিয়ে এবার আমার হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি হাই হিটে জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট জাল করার পরে আমি ঢাকনা তুলে গোশটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উপর নিচে করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু অনেক গোশ, নাড়াচাড়া করতে বেশ কষ্টই হয়েছে আমার। এবার আমি উপর নিচে করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আরও 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন আমার গোশত থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়েছে। এই গোশতটা কোরবানির আপনি যতই পরে রান্না করেন কোরবানির দিনের মতো এরকম মজা কিন্তু আর কখনো কোরবানির মাংস লাগে না। আমার পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে 4টা রসুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু বাটিতে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোরবানির গোশটা হাড় চর্বি সহ থাকে, আর এই গোশটা সিম্পলভাবে রান্না করলে খেতে যে কি অসাধারণ হয়। আমি কিন্তু এভাবেই কোরবানির গোশটা সবসময় রান্না করি। আপনারা এভাবে রান্না করে দেখবেন। আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন, তারপরেও আমি সবসময় বলি আমি যেভাবে রান্না করি আমার রান্নাগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিতে রান্না করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।